আজকের ভিডিওটি বিশেষ করে তাদের জন্য যারা ভেড়া পালন করছেন, যারা নতুন করে ভেড়ার খামার শুরু করতে চান, আর যারা প্রতি শীত এলেই ভেড়া অসুস্থ হওয়া, মারা যাওয়া বা হঠাৎ লস খাচ্ছেন। শীতকাল ভেড়ার জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়। সঠিক যত্ন নিলে এই সময়ে লাভ দ্বিগুণ করা যায়, আর একটু অবহেলা করলে পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে। আজকের ভিডিওতে জানবো শীতে ভেড়ার বিশেষ যত্ন, কোন কোন রোগ বেশি হয়, টিকা কখন, কোনটা জরুরি, খামারি করা মারাত্মক ভুল, কেন বেশিরভাগ খামারে লস খায়, আর কিভাবে শীতে ভেড়া থেকে বেশি লাভ করা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি শীতে ভেড়া পালনে ভুল করবেন না। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ তরিকুল কাদের জনি, কৃত্রিম প্রজননকারী আমেরিকান ডেইরি লিমিটেড। প্রাণী সম্পদই পল্লীর প্রাণ চ্যানেলে আপনাকে স্বাগত। আর কথা নয়, চলুন শুরু করা যাক। শীতে ভেড়ার উপর কি কি প্রভাব পড়ে? শীতে ভেড়ার শরীরে কিছু পরিবর্তন হয়, যেমন ঠান্ডায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে, খাবার হজম শক্তি কমে, নিউমোনিয়া ও শ্বাসকষ্ট বেড়ে যায়, কৃমি ও ব্যাকটেরিয়ার আক্রমণ বেশি হয়, বাচ্চা ভেড়া বেশি মারা যায়। অনেক খামারই এটা বোঝে না, তারা ভাবে শীত তো এমনিতেই যাবে, আর এখান থেকে শুরু হয় লস। শীতে ভেড়ার ঘরের সঠিক ব্যবস্থা। খামারের সাধারণ ভুল, যেমন খোলা বাতাস ঢুকে যায়, মেঝে ভেজা ও ঠান্ডা, রাতে ভেড়া বাইরে রাখা, খড় বা শুকনো বিছানা না দেওয়া। এর সঠিক ব্যবস্থা: ঘর বাতাস আটকানো, কিন্তু ভেতরে হালকা বাতাস চলাচল থাকবে। মেঝেতে খড়, শুকনো পাতা বা কাঠের গোড়া। বৃষ্টি ও কুয়াশা যেন ঢুকতে না পারে, রাতে দরজা জানালা ঢেকে রাখা। বাচ্চা ভেড়া আলাদা উষ্ণ জায়গায় রাখতে হবে। মনে রাখবেন, ভেজা মেঝে নিউমোনিয়ার ফ্যাক্টরি। শীতে ভেড়ার খাবার ব্যবস্থাপনা। শীতে খাবারের চাহিদা বেশি লাগে। ঠান্ডায় শরীর গরম রাখতে ভেড়ার এনার্জি বেশি লাগে, তাই যে খাবারগুলো দেবেন: শুকনো ঘাস, নেপিয়ার, প্যারা, খড় বা পাকচন, গমের ভুসি, ভুট্টা ভাঙা, খেসারি বা ছোলা ভাঙা, মিনারেল মিক্স। এর বড় ভুল: হঠাৎ খাবার পরিবর্তন, ভেজা বা পচা খাবার, ঠান্ডা পানি, শুধু ঘাসই ভরসা। এইসব ভুল থেকে হয় ডায়রিয়া, পেট ফাঁপা, দুর্বলতা। শীতে ভেড়ার গুরুত্বপূর্ণ রোগ ও প্রতিরোধ। নিউমোনিয়া সবচেয়ে ভয়ঙ্কর। এর লক্ষণ: কাশি, নাক দিয়ে পানি, শ্বাস নিতে কষ্ট, খাবার না খাওয়া। যেভাবে প্রতিরোধ করবেন: ঠান্ডা ও ভেজা এড়ানো, রাতে বাইরে না রাখা, ভেজা শরীর সঙ্গে সঙ্গে শুকানো। ডায়রিয়া এর কারণ: ঠান্ডা পানি, হঠাৎ খাবার পরিবর্তন, পচা খাবার। এর প্রতিরোধ: কুসুম গরম পানি, ধীরে ধীরে খাবার পরিবর্তন, পরিষ্কার খাদ্য। কৃমি রোগ। শীতে অনেক খামারই কৃমিনাশক দেয় না, এটাই বড় ভুল। এর লক্ষণ: ওজন কমা, রক্ত স্বল্পতা, দুর্বলতা এবং পায়খানার অনিয়মিত। এর প্রতিরোধ: 3 থেকে 4 মাস পর পর কৃমিনাশক, শীতের শুরুতেই ডোজ। পিপিআর। এর লক্ষণ: জ্বর, মুখে ঘা, পাতলা পায়খানা, হঠাৎ মৃত্যু। টিকা না দিলে পুরো খামার শেষ। এই রোগে চিকিৎসা দিয়ে সুফল পাওয়া যায় না, 99% ভেড়াই মারা যায়, তাই আগে ভাগেই এর টিকা দিতে হবে। গট পক্স শীতে দ্রুত ছড়ায়। এর লক্ষণ: গায়ে ফুসকা, জ্বর, খাওয়া বন্ধ, তাই আগেই টিকা দিতে হবে। শীতে ভেড়ার টিকার তালিকা: পিপিআর বছরে একবার, গট পক্স বছরে একবার, অ্যানথ্রাক্স বছরে একবার, এফএমডি 6 মাস পর। টিকা দেওয়ার নিয়ম: অসুস্থ ভেড়াকে টিকা নয়, টিকার আগে কৃমিনাশক ভালো, ঠান্ডার চরম সময়ে না দিয়ে মাঝামাঝি দিন বেছে নিন। শীতে খামারের করা 10টি মারাত্মক ভুল। শীতে গুরুত্ব না দেওয়া,
ভেজা ঘরে ভেড়া রাখা, টিকা বাদ দেওয়া, কৃমিনাশক না দেওয়া, ঠান্ডা পানি খাওয়ানো, বাচ্চা ভেড়াকে আলাদা না রাখা, হঠাৎ খাবার বদল, অসুস্থ ভেড়া আলাদা না করা, লোকাল ডাক্তার না দেখানো, দেখি কাল ভালো হবে বলা। এই একটা কথাই খামার ধ্বংস করে দেয়। শীতে কেন খামারেরা লস খায়? এর মূল কারণগুলো হলো রোগ দেরিতে ধরা, প্রতিরোধ না করা, চিকিৎসার চেয়ে মৃত্যুর অপেক্ষা, সঠিক পরামর্শ না নেওয়া, হিসাব না রাখা। মনে রাখবেন, রোগের চিকিৎসা খরচ 100 টাকা, কিন্তু ভেড়া মারা গেলে ক্ষতি 10 থেকে 15,000 টাকা। শীতে লাভবান হতে চাইলে করণীয়: আগেভাগে প্রস্তুতি, ঘর ও খাবার ঠিক রাখা, সময় মতো টিকা, নিয়মিত পর্যবেক্ষণ, অসুস্থ হলে দ্রুত ব্যবস্থা। সুপ্রিয় দর্শক শ্রোতা, শীত ভেড়া পালনের শত্রু না, শীত হলো পরীক্ষার সময়। যে খামারি শীতে টিকে যায় সে সারা বছরই লাভ করে। ভিডিওটি যদি উপকারে আসে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। এবং গবাদি পশু পাখি পালনের প্রয়োজনীয় তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। কমেন্টে জানান আপনার খামারের সমস্যা কি, আপনি কোনভাবে পালন করেন, আপনি কোন ভুলটি করছেন। লাইক এবং কমেন্ট করলে আমরা ভিডিও বানাতে অনুপ্রাণিত হই। আজ এ পর্যন্ত, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।